সম্মানিত সভাপতি, আমাদের এলাকার অত্যন্ত কৃতি সন্তান বগুড়া বারের সম্মানিত পিপি এবং আমাদের আইনজীবী ফোরামের সম্মানিত সভাপতি, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেদ উপস্থিত রয়েছে, জেলা বিএনপির সম্মানিত কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, জেলা বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক এবং মৎস্যজীবী দলের সভাপতি মইনুল হক বকুল, উপস্থিত মৎস্যজীবী দল যুগ্ম সম্পাদক আরিফ, আমাদের কৃতি সন্তান শিববাড়ি এলাকার সাবেক ছাত্রনেতা এবং স্বেচ্ছাসেবক দল সভাপতি সহ অন্য নেতৃবৃন্দ এবং যারা খেলার আয়োজন করেছেন, আমার ছোট ছোট ভাইরা, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। এটি আমার পাড়া, আমার এলাকা, কাজী খেলাধুলা যত বেশি হবে আমি মনে করি আমাদের এলাকার পরিবেশ তত বেশি ভালো থাকবে। কাজে পরিবেশ ভালো রাখার জন্য খেলাধুলা বেশি বেশি করে আয়োজন করতে হবে। আর বিশেষ করে আমাদের শিববাড়ি এলাকায় এখনো আমরা অন্য অন্য এলাকার চেয়ে আমরা ভালো আছি। আমাদের সামনে যারা ছোট ভাইরা রয়েছে এবং যারা সিনিয়র রয়েছে তাদেরকে অনুরোধ করবো আমাদের এই পরিবেশটা যেন সঠিক থাকে। আমাদের মাদকমুক্ত এই শিববাড়ি চাই এবং সন্ত্রাসমুক্ত শিববাড়ি চাই, চাঁদামুক্ত শিববাড়ি চাই। আমরা এখানে খেলোয়াড় চাই, কৃতি শিক্ষার্থী চাই, কৃতি ছাত্রছাত্রী চাই এবং কৃতি খেলোয়াড় চাই। তো এই ব্যাপারে আমাদের যা যা সহযোগিতা আমরা করব। আর ইনশাল্লাহ একটা খেলায় জয় পরাজয় থাকবেই, পরাজয়ের মধ্যে দিয়ে আগামীতে জয়যুক্ত হওয়া যাবে। এইবারে পরাজয় হলাম বলে যে এটা আরো আমরা স্পিড নেবো যাতে আগামীতে জয়লাভ করতে ভালো যাতে করি। বিজয় এবং বিজিত উভয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি বলতে চাই যে এই যারা খেলোয়াড় রয়েছে এই এলাকায় আসলে আমাদের ভালো মাঠ নাই। এই মাঠ আমরা মানে জায়গাও নাই যে মাঠটা আমরা তৈরি করার মাঠও নাই, কারণ এই পরিবেশে আমাদের এখন খেলাধুলা করতে হবে। আমরা অবশ্যই আন্তর্জাতিক খেলার মাঠটাকে আমি মেয়র থাকালী অবস্থায় একটা খেলার উপযোগী করেছি। আরও কিছু দল বাকি আছে, ইনশাল্লাহ সেটি শেষ হয়ে যাবে এবং আমরা আশা করি আগামীতে যদি ইনশাল্লাহ বিএনপি নির্বাচনের মাধ্যমে একটা দেশের সরকার গঠন করতে পারে, আমরা বগুড়ায় মাঠ আরো তাদের তৈরি করার চেষ্টা আমরা করবো। আমি সবচেয়ে মজার ব্যাপার হলো এবং আমাদের জন্য আনন্দ সংবাদ সেগুলো, আমি যখন লন্ডনে তারেক রহমানের সাথে কথা বলি, দেখা করি, তখন কিন্তু উনি এই মাঠের কথা আমাকে বলেছেন। এই বেশি করে খেলার মাঠ, আবার হলো আমাদের যে বিভিন্ন এলাকায় যে আমরা কি বলি এটাকে পার্ক, এই পার্কের কথা বলেছেন যে আমাদের পার্ক করতে হবে, খেলাধুলা মাঠ তৈরি করতে হবে। তো এই যে উনি লন্ডনে মানে আমার দেখা লন্ডনে অসংখ্য পার্ক, অসংখ্য মাঠ, খেলাধুলার কোনো অভাব নাই এবং এত সুন্দর পরিবেশ। আমাদের দেশে তো আদেশে অনেক লোক বেশি, সেই হিসেবে আমরা হতো, কিন্তু আমাদের যেগুলো জায়গা আছে সেগুলোকে আমরা বিশেষ করে অনেক সরকারি জায়গা রয়েছে সেগুলো আমরা মাঠ করতে পারি, খেলা মাঠ করতে পারি। রেজাউল করিম বাদশা ভাই, সাবেক মেয়র বগুড়া পৌরসভা, উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে এই সভাকেই, আজকের এই খেলাকেই উনি ধন্য করেছেন। উপস্থিত হয়েছেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদাত ভাই, আমাদের মৎস্য দলের সম্মানিত আহ্বায়ক বকুল মইনুল হক বকুল ভাই, আমাদের শাওন, যে সার্বক্ষণিক জুনিয়র ভাইদের সঙ্গে থেকে উৎসাহ উদ্দীপনা সহ ভালোভাবে তারা যাতে চলে, আগামী দিনটা তারা যাতে অন্ততপক্ষে কলম হাতে এবং খেলাধুলার মাঠে দু জায়গাতেই বিচরণ করে, তার যে সহযোগিতা দিয়ে থাকেন সেই শাওন সহ যারা আয়োজক ছিলেন, তারা সাংবাদিক ভাইরা ইতিমধ্যেই প্রধান অতিথি মহোদয় বলেই দিয়েছেন যে আমরা শিববাড়ি শুধু নয়,
গোটা বগুড়াকে চাই সন্ত্রাস মুক্ত একটা বগুড়া। চাঁদাবাজও অনুরূপভাবে লালন করব না। ছেলেমেয়েরা লেখাপড়া করবে, খেলাধুলা করবে, তার জন্য যে পৃষ্ঠপোষকতা মাননীয় প্রধান অতিথি ইতিমধ্যে ঘোষণা করেছেন। আমি আমার দিক থেকেও আমরা যারা এখানে আছি, সমাজে বিচরণ করি, তাদের দিক থেকে এই সহযোগিতার হাত প্রসারিত থাকবে। ইতিমধ্যেই একটি প্রস্তাব এসেছে, সেটা হলো এই মাঠে ডিসেম্বর মাসের শীতকালীন সময়ে 21টা ওয়ার্ডের যে শর্ট পিচ খেলোয়াড়দের নিয়ে শর্ট পিচ একটা ক্রিকেট খেলার যে আয়োজনের কথা বলা হয়েছে। আমরা শুধুমাত্র দেখতে চাই ব্যানারটা কি হবে, কাদের ব্যানারে, কাদের নামে ওই খেলার আয়োজনটা চলছে, সেটা সুস্পষ্ট করতে পারলে অবশ্যই আমাদের যে সহযোগিতা, সেই সহযোগিতা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।